দাদা আপনার কি সমস্যা দাদা? আইবিএস এর সমস্যা। আইবিএস এর সমস্যা। আচ্ছা, আপনি এই সমস্যার জন্য কোথায় কোথায় ডাক্তার দেখাইছেন? বাংলাদেশের বহু জায়গায় দেখাইছি, আর ইন্ডিয়াতে আমি অ্যাপোলো দেখাইছি, ভেলোর, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, আচ্ছা, এগুলো জায়গায় দেখাইছি। তা কি আপনি ওষুধ খেয়ে ভালো হচ্ছেন না? না, ওষুধ খেয়ে ভালো হচ্ছে না। কিন্তু আপনার এই যে পাশে যে দাদা ভাই, এই দাদা ভাই ভালো হয়েছে, হুম। ভালো আছে, এই দাদা ভাইয়ের কথা শুনে আসছেন তাই তো? হ্যাঁ, উনি খুব অসুস্থ ছিল, আপনার এখান থেকে ওষুধ খেয়ে ভালো হয়েছে। ওনার কথা, গোপাল দাদার কথা শুনে আমি আপনার এখানে আসছি। মানে উনি সুস্থ আছে, হ্যাঁ, ওনাকে দেখে দেখে আপনারা একই সাথে ব্যবসা করেন? হ্যাঁ, একসাথে ব্যবসা করি। দাদা একই সাথে হ্যাঁ, ব্যবসা একই করেন? সঙ্গে ব্যবসা করি। আমি বললাম যে চলো তোমার এই সমস্যা, আমি এক জায়গায় আমার সমস্যা দেখেই ভালো হয়েছে, তা দেখো তোমারটা কি হয়, আমি তোমার নিয়ে একটু যাই সেইখানে। আচ্ছা, তাই এখন আপনার আপনি এখানে ওষুধ খেয়ে সুস্থ আছেন? আছে। এখন আপনি কত পার্সেন্ট সুস্থ আছেন? 70 থেকে 80 না কত বলেন? 70-80% সুস্থ ভালো আছি। আছেন? আছি। আপনার গাল দিয়ে রক্ত পড়তো, হ্যাঁ, সেটা ভগবান পুরোপুরি ভালো করছে, কিন্তু টোটাল বডিতে যে সমস্যা 70 থেকে 80% ভালো হ্যাঁ, আছেন, এখন মোটামুটি আছি, ভালো সুস্থ আছি। আছেন তাই হ্যাঁ, তো? আচ্ছা, এই জন্যই দাদাকে নিয়ে আসছেন এই তো? তো দাদা আপনি অনেক আশা করে এসেছেন, হ্যাঁ, বাংলাদেশ, ইন্ডিয়া, বিভিন্ন জায়গায় ট্রিটমেন্টের জন্য দৌড়াচ্ছেন, কিন্তু আপনার সমস্যা কোনো মতে ভালো হচ্ছে না। না। এই জন্য আপনি এখন ট্রিটমেন্টের মানে সর্বশেষ চিকিৎসক আমি এটা মনে করেছেন, হ্যাঁ, তাই তো বললেন হ্যাঁ, যে আপনি আমার শেষ ভরসা, সেই ভরসা। ভগবান হলো ভরসা, তারপরে মানে মনের কথা বা মুখের কথা আপনি বললেন। ঠিক আছে দাদা, ভালো করার মালিক ভগবান বা প্রভু, আমি কিন্তু নয়। তারপর আমি চেষ্টা করবো আপনার এই সমস্যা কতটুকু ভালো রাখা যায়। সবচেয়ে সর্বোপরি কথা, সব ওষুধের সাথে যদি আপনি লাইফস্টাইল ফলো করেন, যেমন আপনি লাইফস্টাইল যদি এলোমেলো করার কারণে আপনার এই সমস্যা হয়েছে, তাই তো বললেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক মতো খাইতেন না, কি কি খাবার খাইতেন? পরোটা, মিষ্টি অনিয়ম করে খেতাম। মানে আপনার বেচা কেনা শেষে হ্যাঁ, যখন আপনি মূলত হচ্ছে মাছের ব্যবসা করেন, মাছের ব্যবসা। ব্যবসা সবচেয়ে বড় বড় চাবিকাঠি বা ব্যবসার সবচেয়ে বড় মাধ্যম, ব্যবসাটা অনেক ভালো, এটা হালাল আর কি। সেই ব্যবসাটা আপনি করেছেন, কিন্তু ঠিকমতো না খাওয়ার কারণে আপনার এই করে খেতাম। অনিয়মের কারণে আপনার এই সমস্যা দেখা দিছে। এর কারণে আপনি দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছেন, কোনোবার সুস্থ হচ্ছে না। আর আমি যে খাদ্যাভ্যাস, ঘুম ব্যায়াম যত কিছু বলে দিছি, দেখাই দিছি, এগুলো তো আজও পর্যন্ত কোনো ডাক্তার দেখাই দিয়েছে? না। সত্য কথা বলবেন, সত্যি কথা বলে বলছি। দিয়েছে? না। আমি যে ওষুধ দিচ্ছি, ওষুধটা সম্পূর্ণ আমি বুঝিয়ে বলেছি। হ্যাঁ, বলেছেন। আপনার এই রোগটা কেন হয়েছে, কী কারণে হয়েছে, সব আমি টোটালি ছবি এঁকে বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ, বলেছেন। এটা কিভাবে ওষুধটা কাজ করবে আপনার শরীরে, মানে ফিজিওলজিক্যাল অ্যাকশন কি ওষুধের, সব কিছু ছবি এঁকে বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ, দিয়েছেন। আমি আশা করি আপনি আমার নিয়ম মেনে চললে আপনার সমস্যা পুরোপুরি, আল্লাহ যদি ভালো করে, ভগবান যদি ভালো করে, প্রভু যদি ভালো করে, আপনি অবশ্যই ভালোর দিকে যাবেন, এবং পরবর্তীতে আমি এই রুগীর এই কেসের বা আপনার ফলো আপ দেবো। তো আপনার এই কেসটা যদি আমার জুনিয়র ভাই বোনের এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে, তার কোনো সমস্যা আছে? না। সমস্যা নেই তো? না। ঠিক আছে, আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি কেন আজকে আমার দাদাভাইকে কী সমস্যার জন্য কী ওষুধ দিলাম এটাই আপনাদের জানাচ্ছি। আমার দাদাভাইয়ের সমস্যাগুলো কী কী আমি বলেছি, আমি ওটা লিখেছিও, আপনাদের রিপোর্ট দেখাচ্ছি। এটা হচ্ছে কলকাতার রিপোর্ট, তাই না দাদা? কলকাতায় কল- বৈদি। এটা কোথায় বৈদি। আপনারা দেখে নিন, বৈদি ইনস্টিটিউট। তো সেখানে দেখিয়েছিলেন দাদাভাই, সেখানে লিখেছে ক্রনিক আলসার, মানে ওনার যে আমাদের কোলন রয়েছে, আমাদের কোলন কোথায় থাকে দাদা? আমাদের পেটের ভিতরে নাড়ি আছে, আমাদের পেটের ভিতরে নাড়ি আছে কয় প্রকার? 2 প্রকার। দুই প্রকার। একটা চিকুন নাড়ি একটা মোটা নাড়ি। আর মোটা নাড়ি। চিকুন বলতে লম্বা নাড়ি, সেটা প্রায় 20 ফিট লম্বা। আর একটা নাড়ি আছে মোটা নাড়ি, সেটা হচ্ছে প্রায় 6 ফিট লম্বা। তার মানে টোটালি আগের আঞ্চলিক ভাষায় বলতো 20 থেকে 22 ফুট লম্বা নাড়ি আমাদের পেটের ভিতরে আছে, মানে 20 থেকে 22 হাত লম্বা নাড়ি। এই 20 থেকে 22 হাত লম্বা নাড়ি দিয়ে খাবারটা আমাদের কি সুন্দরভাবে ডাইজেশন প্রক্রিয়ায় খাবারটা হজম হয়ে আমাদের এই খাবারটা হজম হয়ে আমাদের মলদরজা দিয়ে, অ্যানাস দিয়ে বের হয়ে আসে। এখন আমাদের যে লার্জ যে ইন্টেস্টাইন এবং স্মল ইন্টেস্টাইন এবং স্টোমাক, আমি ছবি এঁকে বুঝিয়ে দিয়েছি এবং রিপোর্টও দাদার এখানে আছে ছবিটা। এই যে আমি ছবি এঁকে বুঝেছি দাদা, কোথায় কী সমস্যা হ্যাঁ, বুঝেছেন। এটার ছবি দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের লার্জ ইন্টেস্টাইন, মানে আমাদের মোটা নাড়ি, মানে যেটা ছোটো নাড়ি আর কি পেটের ভিতরে, যেটা মোটা। আর একটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, আমি ছবি এঁকে বুঝেছি, এটা বড়, এটা প্রায় 20 ফিট, ঠিক আছে। আর এখানে আমাদের পাকস্থলী, এখানে খাবার এসে জমা হয়। এখানে কি হয়েছে? আমাদের অ্যাসিডিটি, মানে গ্যাস হয়েছে আপনার, মানে গ্যাস্ট্রাইটিস, আমি রিপোর্টে দেখাচ্ছি। এরপরে এই যে এইখানে আমাদের কি কি আছে, আমাদের এই যে আমাদের মোটা নাড়িটা বা আমাদের ছোটো নাড়িটা বা মোটা নাড়ি, যেখানে আমাদের খাবার হজম হয় না দাদা, খাবার হজম হয় আমাদের এই পাকস্থলীতে। আগে আমাদের ভালো করে আস্তে আস্তে খাবারটা চাবাইতে হবে, খাবারটা ভালো করে চাবাবেন, আস্তে আস্তে খাবার খাবেন,
এবং খাবারটা নরম খাবার খাবেন, আর যে খাবার বলে যে সবগুলো করবেন সময় নিয়ে খাবেন। ব্যবসা বাণিজ্যের কারণে আমরা দ্রুত খাই, এটাই আমাদের বড় সমস্যা। খাবারটা ভালো হজম হবে, আমাদের গালে চাবাবেন, হাত দিয়ে মাখাবেন, নরম খাবার খাবেন, এটা বড় হজমের প্রথম প্রক্রিয়া। কারণ এখানে খাবার খেতে গেলে আমাদের অ্যামাইলেজ যেটা আমাদের খাবারকে ভাঙতে সাহায্য করে, এটা আমাদের লালার ভিতরে থাকে, স্লাইভারি যেটা। এরপরে আমাদের এই লালাকে যদি ভালোভাবে কাজে লাগানো যায়, এরপর আমাদের পাকস্থলীতে যায় খাবারটা সুন্দরভাবে লালার মাধ্যমে, লালায় হজম করলো, পাকস্থলীতে হজম হলো বিভিন্ন এনজাইমের মাধ্যমে। পাশাপাশি এটা আমাদের ছোটো নাড়িতে চিকন নাড়িতে চলে যায়, যেটা লম্বা নাড়ি, এই স্মল ইন্টেস্টাইন, এখানে গেলে খাবারটা হজম হয়। এইবার আমাদের লাস্টে যেটাই যে আমাদের লার্জ ইন্টেস্টাইন, মোটা নাড়ি। আমি কেস বড় করব না। তো আমাদের এখানে এই মোটা যে নাড়িটা বা ছোট যে নাড়িটা, আমাদের সবার শেষে এখানে যেটা রেকটামে আপনার সমস্যা আছে, রেকটামের ভিতরে আমাদের কোলন থাকে। এই কোলনে আপনার কোলাইটিস হয়েছে, প্রদাহ হয়েছে, যার কারণে কোলনের কাজ হলো আমাদের মলটাকে চুষিয়ে আমাদের মল তৈরি করা, মলের ভিতরে যে জল টল আছে এগুলো চুষে ফেলবে। কিন্তু আপনার পাকস্থলীতে সমস্যার কারণে সরাসরি জলটাও চুষিয়ে নিয়ে আসতেছে, আনার পরে এখানে জলটা থাকতেছে, এর কারণে লালা তৈরি হচ্ছে, বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। কারণ এর ভিতরে আমাদের সিগময়েড থাকে, হ্যাঁ, এবং অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন, এই কোলনগুলো এখানে থাকে, তারপরে সিকাম থাকে, ইলিয়াম থাকে, অনেকগুলো অর্গানগুলো থাকে আর কি। তো এই যে ছবিটা আছে দেখা যাচ্ছে আর কি। হ্যাঁ, করি আপনি খাদ্য খাবার মেনে চললে, নিয়ম মেনে চললে আপনি ভালোর দিকে যাবে আপনার সমস্যা। আমি রিপোর্টগুলো দেখাই দাদা ভাইয়ের, দেখে নিন আপনার রিপোর্টটা। এবং দাদা ভাই থাইরয়েডের সমস্যা একটু আছে, তাই না দাদা? হ্যাঁ, থাইরয়েডের সমস্যা একটু রিপোর্টে আছে। তো বলে। হ্যাঁ, রিপোর্টে তা বলে তাই। এবং এখানে আছে, এবং ওনার বাউল ডিজিজ রয়েছে, অর্থাৎ ঠিক ওই কোলনের সমস্যা, কোলনিক আলসার, যেটা গাদা গাদা রিপোর্ট করেছে বিভিন্ন দেশে, বহু জায়গা দেখাইছে, কোনো কাজের কাজ কোনো কিছু হচ্ছে না দাদা ভাই, খুব মানসিক কষ্টে আছে। ঠিক আছে, একটা মেসেজ, সেটা হচ্ছে যারা ভিটামিন খায়, ভিটামিন খাওয়ার পরে লিভারের সমস্যা দেখা দেয়, তার প্রমাণ এটা। দাদা ভিটামিন খেয়েছিলেন? হ্যাঁ, ভিটামিন খেয়েছিলাম। এই অ্যালোপ্যাথি দোকান থেকে ভিটামিন কিনে খাওয়ার পরে? আয়ুর্বেদিক ডাক্তার দেখেছিলাম। ঠিক আছে, ভিটামিন খাওয়ার পরে আপনার আয়ুর্বেদিক হোক যেটা হোক সেটা খাওয়ার পরে আপনার এই যে এজিপিটি বেড়ে গেছিল, লিভারের সমস্যা দেখা দিয়েছিল, এই তো দাদা। তার এটা খাওয়া যাবে না। আর দাদা ভাই হলো স্টুল ফর ওবিটি, অর্থাৎ ওনার স্টুলের সাথে রক্ত যাচ্ছে, এটা ভালো বোঝা যাচ্ছে না সরাসরি, এটা পরীক্ষা করলে ধরা পড়ে আর কি, সেই রিপোর্টে সেটাই বললো। পাশাপাশি আছে জিবি পলিপ, অর্থাৎ জিবির ভিতরে গল ব্লাডারে ওনার পলিপ হয়েছে, এটা ধারণা করা হচ্ছে। গাদা গাদা পরীক্ষা করেছে কিন্তু কাজের কাজ কোনো কিছু হচ্ছে না, গুলো গোছায় ফেলান রিপোর্টগুলো। তো আমি দাদা ভাইকে এই সমস্যা ওনাকে কী দিলাম, তাহলে ওনার আসলো আইবিএসের সমস্যা, ক্রনিক কোলাইটিস এবং ক্রনিক আলসার, ব্লিডিং ফ্রম কোলন ওবিটি পজিটিভ। তো আমি এই কেস আজকে দাদা ভাইকে পয়জন নাট 0/1/2 দিলাম। কেন দিলাম এই পয়জন নাট এটাই জানাবো। তো দাদা ভাই আপনি বিশেষ করে শীতে কষ্ট পান, তাই তো? প্রচণ্ড শীতে কষ্ট পান, আপনার ঘন ঘন যায়, আমের কালার সাদা এবং টয়লেটটা ঘন ঘন হয়। দিনে কতবার টয়লেটে যান? 4 থেকে 5 বার যান। এবং আপনার বিশেষ করে আপনার জল পিপাসা একটুও নাই, তারপর আপনি জল 4 থেকে 5 লিটার খান, তাই বলেছেন। আচ্ছা, এবং শরীরে অল টাইম শীত বোধ করেন, তাই তো? শীত লাগে। এবং আপনার ঘুম আছে প্রচণ্ড ঘুম, শরীর প্রচণ্ড দুর্বল, এবং ক্ষুধা আছে প্রচণ্ড ক্ষুধা। সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই টয়লেটে যেতে হয়, তাই তো দাদা? আর মনে হয় আমার ওষুধ খায় আর এরকম ভালো হবে না, এবং কাজ তাড়াতাড়ি করেন। গ্যাস আছে প্রচণ্ড গ্যাস, ঝগড়াকে আপনি প্রচণ্ড ভয় পান, সাপের ভয় পান, বজ্রপাতে ভয় পান, ইনজেকশন ভয় পান, ক্যান্সারের ভয় এবং পাগল হওয়ার ভয়, তাই তো দাদা? এগুলোই তো। আর সমস্যা বিশেষ করে বাড়ে সকাল কয়টা থেকে বলছেন? ভোর কয়টা থেকে বাড়ে? 4টা থেকে সকাল 10টা পর্যন্ত। এটা হচ্ছে আমাদের পয়জন নাটের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা। সকাল ভোরবেলা থেকে সমস্যা সৃষ্টি হয়ে থাকে। এবং দাদাভাই টেনশান সবসময় কাজ করে, তাই তো? টেনশান কাজ করে, এবং তার নতুন কিছু করবে, বাড়িতে সবসময় খোলামেলা থাকতে পছন্দ করেন, ড্রেসটা গায়ে জামা রাখতে পছন্দ হয় না, এবং মারা যাবেন বা মরে যেতে ইচ্ছা করে কিন্তু মরণে ভয়, তাই তো? এই কথাগুলো আমাদের কিন্তু পয়জন নাটের ভিতরে স্ট্রংভাবে আছে। ঘন ঘন টয়লেট কিন্তু ক্লিয়ার হয় না, এবং দাদা সততার ভিতরে 90% সৎ আছে। পেটে ব্যথা আছে, এবং পেটে ব্যথা খাওয়ার পরেই পেটে ব্যথা করে, এবং স্টুল হয়, পায়খানা হয়ে যায়, এবং পায়খানার পরে
মনে হয় আরও পায়খানা হবে এরকম মনে হয়, মানে ক্লিয়ার হয় না। আর ফিক্সড আইডিয়া যে উনি টাইম মতো খায় না, এই কারণে হয়েছে মিষ্টি পছন্দ, দুধ পছন্দ, ডিম পছন্দ, তিতে খাবার বেশি পছন্দ, টক মোটা বেশি পছন্দ, শাকসবজি বেশি পছন্দ, মাংস বেশি পছন্দ, কিন্তু খাবার সহ্য হয় না আপনার মাংস, ফাস্টফুড খাবার, মিষ্টি, দুধ এবং ব্যানানা মানে কলা সহ্য হয় না, ডিম সহ্য হয় না, পিকনিক ফুড সহ্য হয় না। তো বন্ধুরা, পিকনিক ফুড সহ্য হয় না কথা শুনে হয়তো আপনারা মানে বিশেষ করে আমাদের বিশেষ করে পালসিটেলাকে দিবেন, আমি সেটা দিয়ে শুরু করতে পারলাম না। এবং দাদা ভাইয়ের কোনো অনুষ্ঠানে যাবে, একটু বলুন তো, গেলে তখন প্যান্ট শার্ট পরলে কি হয়? প্যান্ট পরলে পর বাথরুমে বের হয়। মানে কোথাও কোনো অনুষ্ঠানে যাবেন, এই কথা যখন রেডি করেন, কাপড় চোপড় পরেন, তখনই আপনার টয়লেটে যাওয়া লাগে, তাই তো? হ্যাঁ, এইটা হয়। প্যান্ট খুলে আবার আবার যাওয়া, অর্থাৎ কোথাও কোনো অনুষ্ঠানে যাইতে গেলে বা প্যান্ট শার্ট পরে হাঁটা দিতে গেলে আপনার টয়লেটের বেগ দেয়। আচ্ছা, এটা আমাদের অন্য অন্য ওষুধে আছে, আমাদের আর্জেন্ট নাইটে আছে এই কথাটি। এবং আপনার টাকা পয়সার শখ আছে, রাগ আছে মোটামুটি, এবং খিটখিটে মেজাজ, ভালো কথা কইলেও রাগ হয়ে যায়, তাই তো? কিন্তু রাগটা বুঝাইলে কমে যায়। সূর্যের তাপ আগুনের তাপ কম সহ্য করতে পারেন, আর রাত্রে একা একা হাঁটলে মনে হয় পিছনে কেউ আছে, আর টাকা পয়সা খুব হিসাব করে খরচ করেন, তাই তো দাদা? হ্যাঁ। তো আপনার এই কেসটা যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে, এতে সমস্যা আছে দাদা? না, কোনো সমস্যা নেই তো? না। ঠিক আছে দাদা, আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আশা করি দাদা ভালোর দিকে যাবে এবং পরবর্তীতে আমি এই রোগীর ফলো আপ দেবো।